আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। জানেন গুড় থেকে কিভাবে এলো গৌড় দেশ? খুবই পরিচিত একটি শব্দ হলো গুড়। এককালে বাঙালি ঘরে অতিথি এলে গুড় জল দিয়ে অভ্যর্থনা জানানো হতো। বাঙালি ঘরের শিশুরা দুধ গুড় আর গুড় মুড়ি খেয়ে বড় হতো। এখনকার মতন তখন প্যাকেটজাত শিশু খাদ্য ছিল না। আর এই প্রিয় গুড় থেকেই দেশটার নাম হয়ে গেল গৌড় দেশ, সংক্ষেপে গৌড়। প্রাচীন বাংলার নাম ছিল গৌড়। 5টি মৌলিক ভাগে বিভক্ত হয়ে পুরো দেশটি পরিচিত ছিল পঞ্চগৌড় নামে। পঞ্চগৌড়ের প্রথম ভাগ ছিল লাল মাটির দেশ বা রাঢ়। ভাগীরথীর পশ্চিম তীরের এলাকায় অবস্থিত আজকের বীরভূম, বর্ধমান, মেদিনীপুর, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম মুর্শিদাবাদ, ডুমকা, সাহেবগঞ্জ, দেওঘর, গোড্ডা, ধানবাদ, পুরুলিয়ার সিংভূম, রাঁচির পূর্ব অংশ, গিরিডির দক্ষিণ পূর্ব অংশ নিয়েছিল রাঢ়। সবচেয়ে বড় এই এলাকা। গৌড়ের দ্বিতীয় এলাকা ছিল গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকা। এর নাম ছিল সমতট, সাধারণভাবে বলা হতো বাগড়ি। পূর্ব মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 2 চব্বিশ পরগনা, কলকাতা এবং বর্তমান বাংলাদেশের খুলনা, যশোর, কুষ্টিয়া, গোয়ালন্দ, গোপালগঞ্জ, পটুয়াখালী ছিল এই এলাকায়। এই সমতটের রাজা ভগীরথ পদ্মা থেকে গঙ্গা, জলঙ্গি প্রভৃতি 100টি খাল কেটে তাকে সমুদ্রের সঙ্গে জুড়েছিলেন। সেজন্য গঙ্গার আরেক নাম হয়ে যায় শতমুখী। রামায়ণের সগর রাজা ছিলেন এই সমতটের রাজা। তার সগর নাম থেকেই হয়েছে সাগর। তৃতীয় অংশ ছিল বরেন্দ্র। গঙ্গার উত্তরে আজকের মালদহ ও দিনাজপুর এলাকা। গঙ্গার উত্তর তীরে ছিল বিদেহ বা মিথিলা। রাজা মিথি এই দেশ জয় করে ত্রিহোত্রীয় যজ্ঞ করেছিলেন, তাই এর আরেক নাম তিরহুত অর্থাৎ তীরভূমি। পঞ্চগৌড়ের মধ্যে এটি ছিল সবচেয়ে ছোট এলাকা। এর পরের অংশ বঙ্গ। গৌড় দেশের নদীমাতৃক এলাকা অর্থাৎ আজকের বাংলাদেশের ঢাকা অঞ্চল ছিল এই এলাকার অন্তর্ভুক্ত। আর বঙ্গের কাছাকাছি এলাকা পরিচিত ছিল বঙ্গাল নামে। অনেকে মোগল যুগের লেখক আবুল ফজলের আইনি আকবরী থেকে বঙ্গাল শব্দের ব্যাখ্যা করেন বঙ্গ যুক্ত আল বঙ্গাল, অর্থাৎ আল দিয়ে ঘেরা যে দেশ তার নাম বঙ্গাল অনেকেই বলে থাকেন। কিন্তু বৌদ্ধ যুগ থেকেই বঙ্গাল শব্দটির ব্যবহার রয়েছে। চর্যাপদে দেখা যাচ্ছে ভুসুকু আজ তু বঙ্গালী ভৈলি। কাজেই মোগল আমলের বহু আগে থেকেই এই দেশের নাম বঙ্গাল। বঙ্গের কাছাকাছি যে অঞ্চল তার নাম ছিল বঙ্গাল। সংস্কৃতে যা ছিল গৌড় দেশ, বাংলায় তা হয়ে যায় বাংলাদেশ। ফিরে আসি গৌড়ের নামকরণ প্রসঙ্গে। এই দেশ ছিল আখের গুড়, তাল গুড়, খেজুর গুড়ের সমৃদ্ধ এলাকা। বৈদিক শব্দ গুড়। এই গুড় শব্দের অর্থ তদ্ধিত স্ন প্রত্যয়যোগে উৎপন্ন হয় গৌড় শব্দ। এখান থেকে তৈরি গুড় রপ্তানি হতো বিভিন্ন দেশে। এমনকি যখন পর্তুগিজরা এদেশে এসেছিলেন তখন তারা এদেশ থেকে মূলত গুড় ও চিনি রপ্তানি করতেন। এজন্য তারা এদেশের সপ্তগ্রাম ও চট্টগ্রাম বন্দর দুটিকে ব্যবহার করতেন। এভাবেই গুড়ের দেশ হিসেবে ব্যাপক অর্থে পঞ্চগৌড় মিলে গোটা উত্তর ভারতের নাম হয়ে যায় গৌড় দেশ। আর সাধারণভাবে গৌড় দেশ বলতে বোঝায় বাংলা। বৌদ্ধ যুগের পরে ব্রাহ্মণদের গাঞ্চি গোত্রাদি নির্ধারণের জন্য প্রয়াগে একটি বড় মেলা বসেছিল। অনেক আলোচনার পর শেষে ভারতের 10 শ্রেণী ব্রাহ্মণকে স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে 5 শ্রেণী ছিল উত্তর ভারতের এবং এদের নাম দেওয়া হয়েছিল পঞ্চগৌড়ী। জম্মু, কাশ্মীর, পাঞ্জাবের সারস্বত ব্রাহ্মণ এবং রাজস্থান, হরিয়ানার গৌড় ব্রাহ্মণ। এই ব্রাহ্মণরা গৌড় দেশ থেকে গিয়েছিলেন বলে এদের বলা হয়েছে গৌড় ব্রাহ্মণ। এরা মাছ মাংস খেতেন না, আর বাংলার ব্রাহ্মণরা মাছ মাংস খেতেন বলে তারা স্বীকৃতি পাননি। অন্যদিকে অন্য 5 শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন পঞ্চ দ্রাবিড়ী ব্রাহ্মণ। এদের মধ্যে ছিলেন
উত্তরপ্রদেশের কনৌজি ব্রাহ্মণ, গুজরাটের নাগর ব্রাহ্মণ এবং উত্তর বিহারের মৈথিলি ব্রাহ্মণ। যাই হোক, গুড় থেকেই যে গৌড় হয়েছে তা বোঝা গেল। গুড় বাংলায় একটি জনপ্রিয় খাদ্য। শীতকালে খেজুর গুড় শীতের নতুন বার্তা বয়ে আনে। তাই শীতকালে খেজুর গুড় থেকে তৈরি পাটালির সংস্কৃত নাম নববার্তা, যা থেকে চলতি কথায় হয়েছে নবাত। অন্যদিকে ফাল্গুনে তৈরি এখো গুড় অর্থাৎ আখের গুড়ের ব্যাপক ব্যবহার হয় বাঙালির দুর্গাপুজোর সময় বিভিন্ন ধরনের নাড়ু আর সে তৈরিতে। তাই গুড় বৈদিক যুগ থেকে এখনও সমান জনপ্রিয়। গুড় থেকে গৌড় নামটিও সার্থক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।